রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে এবার নিয়োগ দুর্নীতিতে নতুন অভিযোগ। সরকারি স্কুলে এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের একাধিক স্কুলে। বেসরকারি সংস্থার মাধ্যমে কিভাবে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হলো, উঠছে প্রশ্ন। একদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, তারই মধ্যে আবার সরকারি স্কুলে এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগের ঘটনায় গুঞ্জন শুরু হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। জানা গিয়েছে, চোপড়া ব্লকের একাধিক স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই সব শিক্ষকদের স্কুল থেকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক প্রবাল রঞ্জন সাঁতরা। চোপড়া স্কুলে কিছু বেসরকারিভাবে কাজ করছে, তারা বেসরকারি লোক দিয়ে কাজ হচ্ছে স্কুলে, কিন্তু সেটা সরকারি স্কুলে বেসরকারিভাবে লোকজন নিয়ে এসে কাজ করা একেবারেই অনৈতিক এবং বেআইনি। এটা যখন জানতে পারলাম, খোঁজখবর নিয়েছি, আবার নিয়ে দেখা গেল যে যারা ওখানে এসেছিলো, 2-3 জন করে কোথাও এসেছিলো, কোথাও সেগুলো তারা আর আসছে না, বাতিল হয়ে গেছে। রাজপক্ষ বাতিল করে দিয়েছে, তারা আর কাজ করছে না। প্রশ্ন উঠছে, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কিভাবে একটি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হলো? কারা রয়েছে এর পিছনে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক জানিয়েছেন, 3 জন শিক্ষককে শিশু উদ্যান ফাউন্ডেশন নামে একটি সংস্থা নিয়োগপত্র দিয়েছিল। সেই নিয়োগপত্র নিয়ে স্কুলে কম্পিউটার ট্রেনিং দিতে এসেছিল ওই 3 শিক্ষক। জেলা শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসার পর তাদেরকে স্কুলে আসার জন্য বারণ করা হয়েছে বলে জানান তিনি। 3 জন কয়েকজন শিক্ষক পাঠিয়েছিল, মানে কম্পিউটার ট্রেনিং হিসাবে। তো তারপরে ডিআই সাহেব আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে। সেই হোয়াটসঅ্যাপ মেসেজে ওটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলে। ওই হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার পর আমরা ওদেরকে স্কুল থেকে টার্মিনেট করে দিয়েছি, ওদেরকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছি। ওরা এখন স্কুলে আসছে না। কজন এসেছিল? 3 জন। আর তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছিল? ডকুমেন্ট বলতে ওদের ওই শিশু উদ্যান ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসছে। আমরা এলাম। দেখুন, এখন বিষয়টা হলো যে আমরা তো ওদের সত্যতা যাচাই করিনি। এটা এখন যদি অন্য জায়গায় হয় সেটা হবে। যে সমস্ত যুবকরা শিক্ষক হিসেবে চোপড়া হাই স্কুলে যোগদান করেছিল, তারা কেউই ক্যামেরার সামনে আসতে চাননি। প্রত্যেকেই প্রায় এলাকা ছাড়া। চোপড়া থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।